আপনার মানে আর আজকে একটা বাইকের হাতটা মারলো কিন্তু উল্টোপাল্টা বললাম না, উল্টো জিজ্ঞেস করলাম তোমার সব লাইন ভাই সরি ওরই চোট লেগেছে, আমার কিছু হয়েছে, ও নিজের হাত মারতে তো দুনিয়াকে চেঞ্জ করবো না নিজেকে? আমার পৃথিবীটাকে চেঞ্জ করতে এসেছি না স্যার। যত প্রবলেম তো অন্যকে চেঞ্জ করতে গিয়ে দুনিয়া দেখলে 5 টাকা করে বেশি নেবো। আমি তো বলছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো। অ্যাটলিস্ট 23,000-এর মধ্যে 23খানা নিঃশ্বাসও আমাদের গোনা উচিত, রাইট? তো আমি একটা ভিডিও চালাচ্ছি, ভিডিওতে এরকমটা আছে, নিঃশ্বাস নেবেন, নিঃশ্বাস ছাড়বেন, যখন উপরে উঠবে নিঃশ্বাস নিতে থাকবেন, যখন ছাড়বেন নিঃশ্বাস ছাড়বেন। 23 বার প্র্যাকটিসটা করবেন, যাতে 23টা হয়ে যাবে ছেড়ে দেবেন। হ্যাঁ, প্যারাসিম্পাথেটিক নার্ভ আর সিম্পাথেটিক নার্ভ সবার বুঝে গেছেন? ডান দিকে মেশান করলে কোনটা অন হয় আর বাঁ দিকে করলে? मैनुअली कर दीजिए, बट थोड़ा उसको पॉज करिएगा, आई वीडियो में पूरी पॉज करिए। আপনি আপনার সঙ্গে 23টা নিঃশ্বাস দিতে পারছেন না, আপনি আশা করেন আপনার সঙ্গে অন্য কেউ বসবে এখন? আমি তো আপনার সঙ্গে বসতে চাই না, আপনি কেন আশা করছেন বাইরের লোকগুলো আপনার সঙ্গে বসবে? যখন আপনি 111 থেকে 1 অবধি আসবেন এবং বারবার করবেন, 45 দিনের মধ্যে আপনার এমনটা জিনিস করবে, আপনার বাইরে থেকে কিছু চাওয়ার থাকবে না, পাওয়ার থাকবে না, আর যেখানে কিছু চাহিদা নেই সেখানেই লোক বেশি দেয়। দেখবেন যদি আপনি ঈশ্বরের পা ধরে বলেন তুমি কেমন আছো, আপনি নিজে চাইতে হবে। আমরা তো যখনই যাই বিকালের মতো যাই, আমার ছেলে মেয়ে ছেলে দাও, মেয়ে নেই মেয়ে দাও, মানে নেই মানে দাও, বউ নেই বউ দাও, বাপ নেই বাপ দাও, মা নেই মা দাও, টাকা নেই টাকা দাও, ঘর নেই ঘর দাও, চাকরি নেই চাকরি দাও, সুখ নেই সুখ দাও, শান্তি নেই শান্তি দাও, যা নেই তাই দাও। আপনার সামনে কেউ ভিক্ষে করলে আপনার ভালো লাগে? আপনার ছেলে মেয়ে যদি আপনার সামনে ভিক্ষে করে আপনার ভালো লাগবে? আর আমরা ঈশ্বরের সামনে ভিখারি পেয়ে যাচ্ছি না, মনে খুব সুখে আছে না, একটু কত কষ্ট পাবেন। তো পাওয়ার উত্তম রাস্তা হলো যে কটা জিনিস আপনার আছে ওই কটার জন্য প্রথম ওনাকে কৃতজ্ঞ হওয়া। আমি যা চাইনি তবুও আপনি আমায় দিয়েছেন, আমি প্রথম হেঁটে চলে বেড়াচ্ছি, এটাই না কত তো কেউ হাঁটতে পারে না। চাওয়ার আসল নিয়ম হলো, চাওয়ার যে নিয়মগুলো আমরা জানি না, আমরা শুধু ডাইরেক্ট চাইতে বসে যাই। ঠিক আপনার বাড়ির সামনে একটা ভিখারি এসে বলে আমার মেয়েকে টাকা দাও, এবং আপনার মনে হাজারো প্রশ্ন, তুই নিয়ে পয়সা করছিস কেন? প্রথম প্রশ্ন, এত গ্রাম জামাইকে দিচ্ছিস কেন যার টাকা চাইতে হয়? জামাই তো এমন হবে মেয়ের বাপে কষ্টই করতে হবে না, আসবে শাড়ি পরাবে, চুরি করে টাকা টাকা নিয়ে চলে যাবে। ওই তো আসল পুরুষ মানুষ, তার জন্য স্বাধীনতা বিচার করতে বেরোতে হবে। এটা জামাই, ওই জামাই আপনি চান আমাকে সত্যি কথা বলবেন? চাইবেন আপনার জামাই এরকম বিচার করতে হয়েছে আমাকে? আমি ওই জামাই চাই। হ্যাঁ, তাতে আমার মেয়ে যদি বিয়ে বলে তারপরে দেরি হয় অসুবিধা নাই। তবে আমার যেমন ভালো লাগছে না আমার সামনে কেউ ওটা করছে, তখন ঈশ্বরের কেমন লাগবে? বরং যদি বলা হয় ঈশ্বরের কাছে গিয়ে আমি চোখে দেখতে পাচ্ছি, এটা বিরাট। আপনি এই শক্তি দিচ্ছেন, কত লোক অন্ধ, কত ধনী ব্যক্তি অন্ধ, আমি তবু দেখতে পাচ্ছি। আমি কত কৃতজ্ঞ আপনার কাছে। আজকে আমি দুবেলা দুটো খাবার পেয়েছি, ঈশ্বর আপনাকে অশেষ ধন্যবাদ। আমি কৃপাবান, আপনি কৃপাবান, আমাকে কৃপা করেছেন আপনি পরম দয়ালু। তো প্রথম কী করতে হয়, তার প্রশংসা করতে হয়। যখন চাওয়ার নিয়ম বলছি, ঠিক আছে, চাওয়ার নিয়ম বলছে, আপনি কিন্তু ঈশ্বরের কাছে চাইছেন না, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কনভিন্স করছেন। ও কনভিন্স হয়ে গেলে তবে তিনি কনভিন্স হবেন। ভালো করে বুঝুন, আগে একটা মিনিস্টার আছে না, সেই মিনিস্টারটা হচ্ছে কে?
আপনার সাবকনশিয়াস মাইন্ড, ও যদি আপনার ইমেজ তৈরি করতে না পারে ওই জিনিসটা আসবে না। ভালো করে বুঝুন। তাহলে প্রথম ইমেজ তৈরি করতে গেলে কি করতে হবে? কৃতজ্ঞতা। যতগুলো বেশি পারেন 20 থেকে 100টা জিনিসের জন্য প্রথম কৃতজ্ঞ হন। এর জন্য মসজিদ মন্দির যেতে হবে না, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে ধ্যানে বসছেন, ধ্যান করে উঠে এগুলো বলুন, মনে করেন যে আপনি আমাকে অসংখ্য জিনিস দিয়েছেন যেগুলো আমি জানিও না কি দিয়েছেন। আমার যে লিভার আছে কীভাবে ফাংশন করছে আমি জানি, লিভার খারাপ হলে কালকে আমার কোটি কোটি টাকা খরচা করতে হতো। আপনি দিয়ে রেখেছেন, আপনি পরম দয়ালু এবং কৃপাবান। এই অবস্থায় ঈশ্বরের মন কী হবে আপনার প্রতি? সবাই হবে না, হবে না? তাহলে প্রথম আপনার মনটাকে শূন্য করে যা যা উনি ভালো দিয়েছেন প্রথম কৃপাবান হলেন। এবারে